সাহাবীটার দিকে তাকাইয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আর দেরি করা যাইব না, ও সাহাবী তাড়াতাড়ি যা, আমি নবী এইবার তোমার বিয়ে করাবো আর তোমার চোখে পানি দেখতে পারবো না। ওই সাহাবীটা চোখের পানি গোপনে গোপনে মুইসা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো, সাহাবীরা তো কত জায়গায় তালাশ করছে আমার জন্য তো মেয়ে পাই না। আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবী, আরে কারো তালাশি করতে হইব না, তোমার বউরে তুমি নিজে চয়েস করে নিবা। এই সাহাবীটা কান্দার কয় নবী গো, আমি কেমনে চয়েস করব? আমার নবী একটা চিঠি লিখেছে রে ভাই, সুন্দর করে আমার নবী একটা চিঠি লেখা দিয়েছে। ও পাগল সাহাবী, আর দেরি করা যাইব না, এই মদিনার বুকে সবচাইতে একটা সুন্দরী একটা মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের বাবার কাছে যাইয়া গো আমি নবীর এই চিঠিটা পৌঁছাইয়া তুমি তোমার জবান দিয়ে বইলা দিবা আমি রহমাতাল লিল আলামিন নবী ঘটক হয়ে পাঠাইলাম তোমারে বিয়ে করানোর জন্য। তাড়াতাড়ি যাও, মেয়ের বাবারে প্রস্তাব দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই নবীর সাহাবী পাগল পারা হইয়া রে ভাই আমার নবীর দেওয়া চিঠিটা নিয়ে যখন রওনা দেয় মদিনার বুকে সবচাইতে সুন্দরী মেয়ের বাড়িতে যাইয়া মেয়ের বাবার হাতে যখন চিঠিটা দেওয়া হয় রে ভাই, মেয়েটার রুমের ভিতর দিকে এবার উকি দিয়ে দেখতেছে, ভালো করে শুনবেন, ওই মেয়েটার রুমের ভিতর দিয়ে উকি দিয়ে দেখে রে ভাই একটা যুবক, কালো যুবক বাড়ির ভিতর প্রবেশ করতেছে হাসি মাখা মুখ নিয়ে। আল্লাহু আকবার কোন, কি মাখা? হাসি মাখা মুখ। কারণ চিঠি দিছে কে? প্রস্তাব পাঠাইছে কে? আরো জোরে কোন, প্রস্তাব পাঠাইছে আমার নবী। বলার মাধ্যমে তো আল্লাহ হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার, ও আমার মা বোনেরা রাগ করো না, ভালো করে শুইনা নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর ওই পাগল সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আরে কয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন ওই রাত্রিতে নামাজ পড়া একটু আরামে ঘুমাইতে যাই গো নবী, আমার জনম দুঃখনি মায়ের কথা শুনাই আমার বাবা আমার রুমের ভিতর ঢুকায় আমারে মাথায় একটা লাথি মাইরা দেয়। ও মায়ার নবী গো, আমার বাবা আমারে আগাতে কইরা আমারে ডাকে দিয়া কয় তোমারে ঘুমাইতে দেব না। ও বাবা, এখনো সময় আছে রে বাবা, মুহাম্মাদের কালেমাটা ছাইরা দাও। এইবার ওই সন্তানটা কান্দার কয় ও মায়ার নবী গো, আমার বাবা যখন আমার কালেমা ছাড়তে বলে আর আমার জবান দিয়ে তখন গোপনে ছিল কালেমা, এইবার প্রকাশ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এবার কালেমাটা কি হয়েছে? প্রকাশ হয়েছে। গোপনে ছিল, এখন প্রকাশ হয়ে গেছে। ভালো করে গভীর মনোযোগ সহকারে। ওই নবীর সাহাবীটার যে দাম, ওই নবীর সাহাবীটার যে দাম, আমাদের সমাজে ওই সাহাবীর যে ঘোড়া ছিল সেই ঘোড়ার পায়ের ধুলার সমানও কারো দাম নাই। কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার,
ওই সাহাবীটা যখন এইবার জিকির জপে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন জিকির করি গো নবী আমার কাছে তত বেশি মজা লাগে যত বেশি জিকির করি। আমার বাবা আমারে ডাক দিয়া কয় বাবা রে এখনো সময় আছে, এই গভীর রাত্রে ডানের মানুষ বামের মানুষ এইবারে এলাকার সব মানুষ ঘুমায় আছে রে বাবা, তুমি যে কালেমা পড়ছো এটা কেউই জানে না। ও বাবা গো এই গভীর রাত্রে তুমি কালেমাটা ছাইরা দাও, আজকে যদি কালেমাটা ছাইরা দিতে পারো রে বাবা এলাকার মানুষ বুঝতে পারবে না তুমি কালেমা পড়ছো। আমি যখন কান্দি আর কই আব্বা গো ও বাবা সব কিছু বলতে পারবো কিন্তু মুহাম্মদকে বলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না মন মানে না, ও মন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না মন মানে না, মন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বাপটা ডাক দিয়া কই বাবা রে আজকে রাত্রে যদি তুমি কালেমা ছাইরা না দাও সকালবেলা তোমার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব। ও জাদু জাননি যদি মুহাম্মাদের কালেমা ছাইরা না দাও রে বাবা আমি তোমার বাবা হইয়া কথা দিলাম রে বাবা এই রাজ্যের সব মানুষরে ডাকে দিয়া রে বাবা এই সম্পদ থেকে তোমারে বঞ্চিত কইরা ফালাবো, এই বাড়ির কোনো ভাগ পাইবা না, এই সম্পদের কোনো ভাগ পাইবা না। শুধু তাই না তোমারে কিন্তু এই সম্পদ না দিয়া হত্যা করে ফালাবো। এই সন্তানটা কান্দার কয় আব্বা ও বাবা জানোনি আমি মুহাম্মাদের কালেমা পড়ছি রে বাবা, এই কালেমার পাওয়ার কত জানোনি, তোমার সম্পদে কেন রে বাবা। ও বাবা গো সব কিছু বলতে পারবো কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন কালেমার দাম আছে না নাই? আচ্ছা আমি যে আলোচনা করতেছি আপনারা কি কিছু বুঝতেছেন? সবাই বুঝতেছেন? তাল মিলাইন না তিনি। এবার আমি যদি এখানে ধরি একটু কালেমাটা পড়েন, অনেক মানুষ আছে বুঝিবেই না কথা কোন। ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, পোলাপান হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, বিয়েও দিছে, কিন্তু গোসলের ফরজ কয়টি আজও পর্যন্ত জানে না। আসলে নাই ভাই, আল্লাহ যদি করাই করাই ধরে হিসাব নেয় আমি আপনি জীবনেও জান্নাতে যাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আবার দেখেন আমরা যারা এখানে ওয়াজে আসছি আজকে ওয়াজে আমরা হয়তো বলি যে আল্লাহর রহমত বেশি। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তব। আল্লাহর রহমত দয়া যদি না থাকতো পৃথিবীর কোনো মানুষই জান্নাতে যেতে পারতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের আমরা আল্লাহর রহমত দয়া নিয়েই বাড়িতে যাব। রাজি আছেন তো সবাই? তার এই যে কালেমা পড়লে সব, কালেমা পড়লে কি সব, কালেমাটা আমাদের ঈমান। আল্লাহ রাসূল বলছে উমর থেকে হাদিসটি বর্ণিত আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি আল মুজাবুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই।
আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কন না কে? আওয়াজ দেন। এখন আমি যদি ধরি নামাজের কথা, আল্লাহ রাসূল বলছে পবিত্রতার যার ভিতর নাই তার ভিতর নামাজ। একসাথে বলেন নামাজ। আচ্ছা আপনারা না পারলেন সমস্যা নাই, কিন্তু এই যে সত্য কথা যে বলতেছেন এত তো আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আমি গুনাহ করছি, আচ্ছা এই যে আপনারা তো জানেন জেলখানার যার যে আসামি ওই ব্যক্তি যদি আগে যা ধরা দেয় যে আমি আসামি, আমাকে দৌড় ধরা লাগবে না, আমি নিজেই থানায় চলে আসি, পুলিশরা একটু সাপোর্ট করে না? গুড। তাহলে বাপের কাছে সন্তান হাজার অপরাধ করছে, সন্তান যদি এসে কয় আব্বা আমি তো ভুল করেই ফেলাইছি, তখন বাপের একটু মায়া লাগে না? লাগে। ভালো করে শোনেন, খুব গভীর মনোযোগ সহকারে। এভাবে কথা কিন্তু ভাঙ্গে ভাঙ্গে অন্যান্য হুজুররা বলবে না, আমি যেভাবে বলতেছি। এক এক হুজুর এক এক কোয়ালিটি, এক এক হুজুর এক এক কোয়ালিটি। আমি চাই যে এমন ভাষা প্রয়োগ করবো যে এই ভাষা আপনারা বুঝতে পারবেন। আমি ইন্ডিয়াতে কথা বললে আমার কাছে ভয় লাগে যে ইন্ডিয়ার মানুষ আমার কথা বুঝতেছে কিনা, বারবার জিগাই। আর আমার নবীর হাদিস পড়লাম, আমার নবীও সাহাবীদেরকে বারবার প্রশ্ন করতো, সাহাবীদেরকে বলতো আমি যে কথা বলতেছি তোমরা বোঝো কিনা। কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাসূল এমনও কথা আছে একবার না দুইবার না তিনবার পড়ছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা যারা আসছেন এই নামাজ, এখন আমি যদি প্রশ্ন করি নামাজ কিভাবে পড়েন, আল্লাহ রাসূলও তো নামাজ পড়ছে, সাহাবীরা নামাজ পড়ছে, তাবেঈরা পড়ছে, আমরাও পড়ি। এই নামাজের দাম সবাই জানি যে আছে, কিন্তু এখন যদি নামাজ ধরি একজনও নাই। সঠিক নামাজ কারে কয়? ওই যে বললাম। আচ্ছা নামাজই পড়ি, নামাজি মুসল্লি ভালো না খারাপ? সত্য কথা বলে নামাজি মুসল্লি ভালো আমরা জানি, তাহলে এই মসজিদে যা জুতো চুরি হয় কে? কোন? শুধু আপনাদের এই মসজিদ বড়হার নয়, আমি ঢাকাতেও যাই, সারা বাংলাদেশ তো ঘুরি, সব জেলাতে আমার প্রোগ্রাম করা আছে, বাইরেও করে আইছি। তো ভালো ভালো মসজিদে যা দেখি মুসল্লি যখন নামাজে যাইবো যা জুতোটা এরকম ভাবে বাস করে, বাড়িতে এরকম ভাবে বাস করে, জুতোটা এরকম ভাবে নিয়ে যায়, আবার সেই জুতো নিয়ে আবার সামনে রাখে, পিছনে রাখলে আর নামাজ হয় না। ও আসল না, ও আসল না, আসলে এটা সবার ক্ষেত্রে। আমি যে ইমাম, আমার জন্য ইমাম সাহেব মসজিদে যায়, তাও তার জুতোটা নিয়ে আলাদা সাইরে রাখি। কথা কোন ঠিক কিনা? তার কারণ কি? ইমামেরও চিন্তা আমি যদি বাইরে রাখি আমার জুতোটা টুম্পুস হয়ে যাবে, তাই না? তাহলে এই যে নামাজি, এই নামাজ পড়ে কোনো লাভ নাই। তাহলে এবার আপনি আসেন, এখন সাহাবীরা নামাজ পড়ছে, এই যে নামাজের ভিতর মজা পাইছে। আল্লাহর রাসূল বলছে যে আমার সাহাবীদেরকে যদি কোনো ব্যক্তি তালাশ করতো, একজন আরেকজনকে তালাশ করে না এলাকার ভিতর, এবার সাহাবীদেরকে যদি তালাশ করতো, কিতাবের ভিতর আসছে আল্লাহ রাসূল বলছে ওই সাহাবীটিকে আয়েশা যদি বলতো, কোনো মানুষ এসে বলতো ওই সাহাবীটার সন্তানকে তোমার বাবা কই, সন্তান উত্তর দিত এখন যেটাই আমার বাবা এখন মসজিদে গেছে। কোথায় গেছে? জোরে কোন। এখন প্রশ্ন করবো যে তোমার বাবা আসবে কখন? কয় আমার বাবা গেছে মসজিদে, কখন আসবে আমরা জানি না। কয় কে? কয় যদি নামাজে মজা পায় তাহলে নাও আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বাজারের সময় যদি কেউ এসে জিজ্ঞাসা তোমার বাবা কই, আমার বাবা তো বাজারে গেছে, আসবে কখন? এখনই আসবে। মানে আমার বাবা বাজারে যা দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বেলায় দেখেন উল্টা, আজকে আপনাকে যদি কোন মানুষ খুঁজতে আসে, আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা তোমার বাবা কই, যদি দেখে জুমার দিন যদি জুমার নামাজে যায়, তখন সন্তান প্রশ্ন করলে কয় কি? কয় আমার বাবা মসজিদে গেছে। কয় আসবে কখন? এখনই আসবে। কয় কে? আমার বাবা মসজিদে যা জীবনেও দেরি করে না। আসলে নাই। আর যদি বাজারের সময় হয়, কয় তোমার বাবা কই গেছে? কয় বাজারে গেছে। কয় আসবে কখন? কয় তা তো জানি না। কয় কে? কয় চাষটালে বসবে, গল্প গুজব করবে না, মন ছেলে আসবে, নইলে নাই। ঠিক আছে নি? আমাদের ইমানটাতে এরকমই উল্টে গেছে। কথা কোন ঠিক কিনা? হাই রে নামাজি পড়ে, নামাজ পড়ে, হাই একজন দেখি বাপ মরে গেছে, মা মরে গেছে, এখন বাপ মরার পরে 3 দিন দেখেন নামাজ খুব পড়ে। কি রাগ করতেছেন নাকি? এবার ঢাকা শহরে থাকে ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু বাপ মরে গেছে, জানাজা করার মতো ক্ষমতা নাই। কথা কোন? মানে অশিক্ষা দেয় না, কি করবো? এর বাপের জানাজা এসে সন্তান এবারে একেবারে মূর্তির মতো খাম্বার মতো দাঁড়ায়, কিচ্ছুই পড়তে পারে না। কথা কোন লাগে? ইমাম সাহেব যে তাকবীর দিছে, ও তাকবীর যে হাতটা বাঁধছে, ও ইমামের বেশ আর হয়েছে যে ইমাম সাহেব যা করে আমার তাই করে।
কথা কন না কে? হ্যাঁ, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইছে, তারপরে যে আবার 3-4 দিন নামাজ পড়বেন, ওটা তো আর ইমাম সাহেব পড়া দিবেন না, খালি ফরজ নামাজ দিতে পড়ে, তাই না? তাহলে ও সুন্নত নামাজে মসজিদে এসে নামাজ পড়তেছে, আসলে তো কিছুই জান না, আর এসে নামাজ পড়ে আর কান্দে। এরকম করে করে নামাজ পড়ে, জনগণ দেখছি কিরে আমরাও তো নামাজ পড়ি প্রতিদিন, কিন্তু এত তো কষ্ট হয় না, কি সূরা পড়ে যে এত কষ্ট হয়? ইমাম সাহেব 1 দিন 2 দিন দেওয়ার পর 3 দিনের মাথায় প্রশ্ন করে, আচ্ছা ভাই তুমি যে নামাজ পড়ে এত কষ্ট করে কি সূরা পড়ো? কই কে? কই যে তুমি এত কষ্ট করে পড়তেছ, আমরা তো পড়ি, এত কষ্ট হয় না, তুমি এরকম করে তুমি কি পড়ো? তো কয় আমি যে কি পড়ি এটা তো আমি নিজেই জানি না। কয় মানে? আমি কিছুই জানি না। কয় তাহলে ওয়া করো কে? কয় খালি মুখ নড়াই। আরে মুখ নড়াই ওনা সোয়াল ভাঙিয়ে দিবে। আর তুমি যে এরকম নামাজ পড়বে এটা আল্লাহ ভালো করে জানে, এজন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে নামাজ পড়বে নামাজিওয়ালা মানুষকে দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? না রাগ করতেছেন আপনারা? তা আমার কথা হলো শিকার জন্য চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ওই সাহাবীটা এত মজা পাই রে, সকালে বেলা ওই সাহাবীটার বিরুদ্ধে এইবার আন্দোলন শুরু হয়া যাইব। বাপ এলাকাবাসীরা ডাক দিয়ে কয় তোমরা সবাই আমার সন্তান রে দেইখা যাও, আমার জাদুরে পাঠাইছিলাম ব্যবসায়ী গো, আমার জাদু ব্যবসা করতে যাইয়া মুহাম্মাদের কালেমা পড়ছে, এইবার আমার সন্তানকে আমার সম্পদ থেকে বঞ্চিত কইরা পালাইলাম। এইবার সন্তানটা ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা আমি সবকিছু বলতে পারবো রে বাবা, সম্পদে ছাড়তে পারবো, কারণ হইল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা, আমার সম্পদের চাইতে, আমার সব কিছুর চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমার রহমাতাল লিল আলামিন নবীকে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে বেশি ভালোবাসার কারণে নিজের বাপ মাকে ছাইরা, সম্পদ ছাইরা, সবকিছু হারাইয়া আমার নবীর দরবারে পড়ে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় সাদ রে, আর চোখের পানি পালাইও না। ওই সাহাবীটা 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সব চাইতে নিম্ন মানের ইমানে গো নবী, এই জন্য আমার ভয় হয় আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো নি। আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হইল মুহাব্বত, হইল বিবাহ করা। ও মায়ার নবী গো, আমি তো বিয়া করতে পারলাম না, আমার কাছে বড় ভয় লাগে। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, আমার এই পাগল সাহাবীটাকে আমি নবী বিয়া করাইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন বিয়া করাইতে চাই রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই সাহাবীটা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার বিয়া করাইতে চান, কিন্তু আমার তো কোনো ঘর নাই, আমার তো নিজস্ব কোনো বাড়ি নাই। ও মায়ার নবী গো, আমি নিজেই তো খাবার পাই না, আপনি নবীর ঘরে যদি খাওন তৈরি করা হয় গো নবী, আপনি নবী যদি খাওন দেন আমি খাওন ভাই, আপনি নবীর ঘরে যদি খাওন না হয় আমি খাইতে পারি না। ও মায়ার নবী গো, তাইলে আমার সাথে কে মিয়া বিয়া দিব? এটা তো হইতে পারে না। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার পাগলটার জন্য এই মুহূর্তে আমি বিয়ের আঞ্জাম করতে চাই, তোরা পারবি না রে, পারবি নি? আমার পাগলটার জন্য কিছু টাকা পয়সা দিতে পারবি নি, মুদ্রা দিতে পারবা নি? যার কাছে যায় আছে গো আজকে দান কইরা দাও, আমার পাগলটারে আমি নবী বিয়া করাইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন রুমাল ছাইরা দিছে গো,
আমার নবী যখন হাতটা বাড়াইয়া দিছে রে ভাই, এইবার সাহাবীরা বৃষ্টির মতো দান করা শুরু কইরা দিছে। একটা রুমালটা বইরা যায়, ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী এইবার রুমালের ভিতর যত সম্পদ জমা হয়ে গেছে, একটা সম্পদ আমার নবী ধরে না রে ভাই। আমার নবী এইবার রুমালটা পেঁচাইয়া ওই সাহাবীটাকে হাতে তুইলা দিয়া কয়, আমি তোমারে দিলাম, আজকে তোমার জন্য এইটা বিয়ার বাজার করা হইব। শুধু বিয়ার বাজারে না রে সাহাবী, আজকে মনের মতো কইরা তোমার ঘরে ভালো ভালো রান্না করা হইব, তোমার জন্য সুন্দর একটা কামরা তৈরি করা হইব। আজকে তোমার নিজস্ব একটা ঘর থাকবে, ওই ঘরের ভিতর তোমার আজকে বাসর ঘরে আলাপ হইব, আজকে বাসর ঘরে তোমার ভালোবাসার লেনদেন হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীটা একটা মুস্কি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এমন কালোর কালো গো নবী, আমারে কে বিয়া করব গো নবী? এলাকার মানুষ তো আমারে কেউই চয়েস করবে না, আমার তো কেউই পছন্দ করে না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমারে সাদের আমি নবী বিয়া করাইতে চাই, তাড়াতাড়ি যা, সুন্দর একটা মেয়ে দেখবা, এই মদিনার ভিতরে ঘুইরা ঘুইরা তালাশি করবা। এইবার সাহাবীরা যখন তালাশি করে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। এই সাহাবীটার জন্য যেই মেয়েটা চয়েস করা হয়, যেই মেয়েটারে সিলেক্ট করা হয়, ওই মেয়েটাও বাসর করে বইসা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। হায়রে না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। স্বামী নাই, বাসর ঘরে কানবে, স্বামী বাজারে যাবে আর ফিরে আসবে না, আল্লাহর পথে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার ওই সাহাবীটার দিকে তাকাইয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আর দেরি করা যাইব না, ও সাহাবী তাড়াতাড়ি যা, আমি নবী এইবার তোমার বিয়ে করাবো, আর তোমার চোখে পানি দেখতে পারবো না। ওই সাহাবীটা চোখের পানি গোপনে গোপনে মুইসা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো, সাহাবীরা তো কত জায়গায় তালাশ করছে, আমার জন্য তো মেয়ে পাই না। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, আরে কারো তালাশি করতে হইব না, তোমার বউরে তুমি নিজে চয়েস করে নিবা। এই সাহাবীটা কান্দার কয়, নবী গো, আমি কেমনে চয়েস করব? আমার নবী একটা চিঠি লিখেছে রে ভাই, সুন্দর করে আমার নবী একটা চিঠি লেখা দিয়েছে। ও পাগল সাহাবী, আর দেরি করা যাইব না, এই মদিনার বুকে সবচাইতে একটা সুন্দরী একটা মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের বাবার কাছে যাইয়া গো, আমি নবীর এই চিঠিটা পৌঁছাইয়া তুমি তোমার জবান দিয়ে বইলা দিবা, আমি রহমাতাল লিল আলামিন নবী ঘটক হয়ে পাঠাইলাম তোমারে বিয়ে করানোর জন্য, তাড়াতাড়ি যাও, মেয়ের বাবারে প্রস্তাব দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই নবীর সাহাবী পাগল পারা হইয়া রে ভাই, আমার নবীর দেওয়া চিঠিটা নিয়ে যখন রওনা দেয় মদিনার বুকে সবচাইতে সুন্দরী মেয়ের বাড়িতে যাইয়া, মেয়ের বাবার হাতে যখন চিঠিটা দেওয়া হয় রে ভাই, মেয়েটা রুমের ভিতর দিকে এবার উকি দিয়ে দেখতেছে, ভালো করে শুনবেন, ওই মেয়েটা রুমের ভিতর দিয়ে উকি দিয়ে দেখে রে ভাই, একটা যুবক, কালো যুবক বাড়ির ভিতর প্রবেশ করতেছে, হাসি মাখা মুখ নিয়ে। আল্লাহু আকবার কোন, কি মাখা? হাসি মাখা মুখ। কারণ চিঠি দিছে কে? প্রস্তাব পাঠাইছে কে? আর জোরে কোন, প্রস্তাব পাঠাইছে আমার নবী, বলে দিয়েছে যাও। নবীর হুকুম যখন এসে গেছে, এখানে আর কোনো ভুল নাই, কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে আনন্দ শুরু হয়ে গেছে। এইবার ওই পাগল সাহাবীটা যাইয়া মেয়ের বাবারে সালাম দিয়া কই, জানেন দি
আমি আপনার বাড়ি কেন আইছি? আমার রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, ও জাদুরে, কারণটা কি? তুমি কি আমারে হাতে তুইলা দাও? বলে, আমার রহমাতাল লিল আলামিন নবী আপনারে একটা চিঠি দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? একসাথে বলেন, কার দেওয়া? নবীর দেওয়া চিঠির দাম আছে না নাই? একসাথে বলেন। ভাই ভালো করে শুনে নেন, নবীর দেওয়া চিঠির কি পাওয়ার, কি মূল্য। এই সাহাবীটা যখন বিয়ে হবে না, ওই সময় ফেরত যাওয়ার সময় বলবে, আমাকে এই চিঠিটা ফেরত দাও। ওই মেয়ের বাবা বলবে, চিঠিটা কেন নিবা? বলবে, আমি এজন্যই নেব, আমার নবীর দেওয়া চিঠি, এই চিঠি আমার কাছে এত দাম, আমি যদি মইরাও যাই এই চিঠিটা আমার কাফনের প্যাকেটের ভিতর ঢুকাই দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই সাহাবীটা কান্দার কয়, আমার নবী পাঠাইছে চিঠি গো, চিঠিটা একটু পইরা দেখেন। এইবার মেয়ের বাবা চিঠিটা কইলা দেখে রে ভাই, সুন্দরী মেয়েটাকে এই ছেলেটার সাথে বিয়া দিতে হইব। এই চিঠিটা পইরা মেয়ের বাবা চোখের পানি পালাইয়া কান্দার কয়, ও যুবক, এই মুহূর্তে তুমি চইলা যাও, আমি তোমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে এসে কথা বলবো। আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী বুইজা পালাইছে রে ভাই, দুইটা চোখের পানি পালাইয়া মেয়ের বাড়ি থেকে যখন বিদায় হইয়া যায়, এইবার মেয়েটা রুমের ভিতর দিকে তাকায় দেখে এই যুবকটা যখন বাড়ির ভিতর প্রবেশ করলো, মুস্কি মুস্কি আসে, আর এই বাড়ির থেকে বের হইয়া যায়, চোখ ভরা পানি নিয়ে কান্দে। মেয়ের বাবা যখন বিদায় দিয়া রুমের ভিতর যাই রে ভাই, এই যুবকটা গেটের দিকে ফিরিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া চিঠি, আমি তোমার হাতে যে চিঠিটা পৌঁছাইলাম, এই চিঠিটা আমারে ফেরত দিয়া দাও। বলে, কারণটা কি? বলে, এই চিঠির দামটা আমার দুনিয়ার চাইতে সব চাইতে দামি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কালো সাহাবী যখন চিঠি ফিরা চাই রে, মেয়ের বাবা ডাক দিয়া কয়, এই চিঠি কি করবা? বলে, এই চিঠিটা কি করব জানেননি? আমার রহমাতাল লিল আলামিন নবীর হাতের লেখা গো। আমি যদিও জীবনে বিয়া করতে পারলাম না, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যখন জিগাইব আমি কেন বিয়া করি নাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া চিঠিটা ওই দিন আমার আল্লাহরে আমি দেখায় দেব। আল্লাহ, আমার এমন কালো বানাইছো, পৃথিবীর মানুষ আমারে চয়েস করে নাই। ও মালিক রে, আমার নবীর হাতের লেখা চিঠি দেইকা প্রমাণ দিয়ে দিলাম। আল্লাহ, তুমি দেইখা দাও, আমার নবী আমাকে বিয়া করানোর জন্য চিঠি পাঠাইছে, আমার নবীর দেওয়া চিঠিতেও কাজও হয় নাই, এই জন্য আমি চিঠিটা নিয়ে যাইতে চাই। আমি যখন মইরা যাব গো, আমার কাফনের প্যাকেটের মধ্যে চিঠিটা রাখবো। আল্লাহু আকবার। এইবার মেয়ের বাবা যখন চিঠি তুইলা দিছে গো, ছেলেটা কাঁদতে কাঁদতে ঘরের দিকে বের
কয় আব্বা গো, জীবনে এই বাড়ির ভিতরে এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই যে এই মানুষটা তোমার দরবারে ঢুকা হাসতে হাসতে ঢোকে আর কাঁদতে কাঁদতে বের হয়। ও বাবা গো, তোমার দরবারের ভিতর যতগুলো মানুষ আসতো কাঁদতে কাঁদতে আসতো তোমার দরবারে, আবার হাসতে হাসতে বের হইতো। আজকে এমন একটা ঘটনা দেখলাম রে বাবা, আমি যদি ওই যুবকের সামনে যাই নাই রে বাবা, কিন্তু আমি রুমে থেকে দেখতে পারলাম আর ওই যুবকের কান্নার আওয়াজ পাইলাম। ও বাবা গো, ওই যুবকটা যখন বাড়ির থেকে বের হয়ে যায় চোখের পানিগুলো টাস টাস করে জমিনের মধ্যে পড়ে। কারণটা কি? বাবা ডাক দিয়া কয় মা গো, ও মা, ওই যুবকটা কেন আইছে জানোনি? মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো, আমি জানতে চাই যুবকটা তোমার কাছে আসলো